আসসালামু আলাইকুম। তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলো ঈদ, আর ঈদ মানেই অন্যরকম আনন্দ। ঈদটা আমাদের কাছে একটু অন্যরকম। কেননা সবার জন্য এই দিনটা ছুটির হলেও আমাদের আজকেও কোনো ছুটি নেই। কারণ খামারের সমস্ত কাজ আমরা নিজেরাই করি। অন্যান্য পেশায় থাকলে হয়তো ছুটি নেওয়া যেত, কিন্তু আমাদের এই পেশায় কোনো ছুটি নেই। ঈদ বলে তো আমাদের খামারের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরকে না খায়ে রাখা যাবে না। যার কারণে আমরা আগের দিন বিকেলে ঘাস কাটে রাখছিলাম, যেন সকালে ঘাস কাটতে যেতে না হয়। কেননা ঈদের নামাজ পড়ার পর কুরবানি নিয়ে ব্যস্ত থাকতে হবে, অন্য কাজ করার কোনো সুযোগ নেই। তো সকালে ঘুম থেকে উঠে খামারে ঢুকে গোবর পরিষ্কার করে সেটা ধুয়ে দিই, পাশাপাশি খাবার পাত্রগুলা পরিষ্কার করে ফেলি। ভিডিওর শুরুতেই আপনারা হয়তো দেখেছেন শেডের অবস্থা কেমন ছিল। আমাদের গরুগুলা সারা রাতে শেডের অবস্থা একদম বেহাল করে ফেলে, যার কারণে সকালবেলা শেড পরিষ্কার করতে আমাদের একটু সময় লাগে। আমাদের শেডের পাশেই দুইটা আমের গাছ আছে। আমাদের শেড পরিষ্কার করা যখন শেষের দিকে, তখন হঠাৎই গাছ থেকে একটা পাকা আম পড়ে। বাকিটুকু আমাকে হয়তো আর বলতে হবে না, কেননা সেটা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, তারপরে গরুগুলাকে খাবার দিয়ে দিই, তারপরে আমাদের যে গাভীগুলো আছে তাদের দহন করি এবং বাচ্চাগুলাকে দুধ খেতে দিই। আমরা একটু আমাদের কাজগুলা খুব দ্রুত করার চেষ্টা করতেছিলাম, কেননা এগুলা করতেই আমাদের মোটামুটি 7:30 বেজে গেছিল। আমাদের এখানে জামাত 8টায় ছিল, যার কারণে খুব দ্রুত করার চেষ্টা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, খামারের সব কাজ শেষ করে খুব দ্রুত গোসল করি এবং জামা পরে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহের মাঠে রওনা দিই। আমাদের বাসা থেকে ঈদগাহের মাঠে হেঁটে যেতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো মাঠে যাওয়ার সময় রাস্তায় কাউকে দেখতে পাচ্ছিলাম না, কেননা আমরাই সবার শেষে নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো ঈদগাহ মাঠে যাওয়ার সময় আমরা তাকবীর দিতে দিতে যাচ্ছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মাঠে গিয়েই দেখি নামাজের জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছিল। আমরাও নামাজের জন্য দাঁড়িয়ে যাই। নামাজ শেষে খুতবা শুনি, তারপরে আমাদের এলাকার যারা জীবিকার জন্য বা পড়াশোনা করার জন্য বাইরে থাকে তাদের সাথে দেখা হয়, কথা বলি। খুব বেশি দেরি না করে আমরা দ্রুতই বাসায় চলে আসি, কেননা কুরবানির কাজ শুরু করতে হবে। কুরবানির পরে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, যে আমাদের আশেপাশে যারা কুরবানি করতে পারেনি তাদের খোঁজ নেওয়া এবং তাদের বাসায় গোস্ত পৌঁছে দেওয়া। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।